মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন এখানে আমি ইং টাইপ করার পর স্পেস দিলাম, দেখুন অটোমেটিকভাবে ইংলিশ সাবজেক্ট টাইপ হয়ে গিয়েছে। আবার দেখুন POL পল টাইপ করার পর স্পেস দিলাম, দেখুন পলিটিক্যাল পার্টি অটোমেটিকভাবে টাইপ হয়ে গেছে। তাহলে এইরকমই মাইক্রোসফট ওয়ার্ডে 4টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। দেখুন এখানে ফার্স্ট নম্বর 1 হচ্ছে যে অটো সেভ কিভাবে করবেন মাইক্রোসফট ওয়ার্ডে। দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন টাইপ করতে যাই তো টাইপ করার সময় দেখা যায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য কম্পিউটার ক্লোজ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অংশগুলি আপনি টাইপ করেছেন সেগুলি আর সেভ হয় না, অর্থাৎ আনসেভ হয়ে যায়। তাহলে আপনি অটোমেটিক সেভ কিভাবে করবেন সেটাই দেখাবো। দেখুন টাইপ করার পর ফার্স্ট এখানে দেখুন যে ফাইল অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে যে অপশান রয়েছে দেখুন লাস্টে এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে ওয়ার্ড অপশান একটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে বেশ কিছু অপশান রয়েছে, সেভ যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে 2 নম্বর লাইনে দেখুন একটি অপশান রয়েছে সেভ অটো রিকভার ইনফরমেশন ইভেরি। এখানে দেখুন 10 মিনিটস দেওয়া রয়েছে। এই 10 মিনিটসের জায়গায় আপনি এখানে 1 মিনিটস করে দেবেন। দেখুন এখন আমি 1 মিনিট করে দিলাম। তাহলে দেখা যাবে যদি 1 মিনিট করে দিই এখানে, তাহলে টাইপ করার সময় দেখা যাবে যে আপনার কম্পিউটার যদি ক্লোজ হয়ে যায় তাহলে 1 মিনিট আগে যা আপনি টাইপ করেছেন সমস্ত টাইপ করা অংশগুলি অটো সেভ হয়ে যাবে। তাহলে এখানে দেখুন 1 টাইপ করার পর এখানে নিচে দেখে দেখুন ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এখন অটোমেটিক 1 মিনিট আগে সেভ হয়ে যাবে। নম্বর 2 অটো ক্যারেক্ট। অটো ক্যারেক্ট সিস্টেম দেখুন আপনাদের দেখাচ্ছে। ফাইলে অপশানে ক্লিক করবেন, তারপরে দেখুন অপশান এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন প্রপিং যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন ফার্স্টে যে অপশান রয়েছে চেঞ্জ হাউ ওয়ার্ড ক্যারেক্টার অ্যান্ড ফরম্যাট টেক্সট অ্যাজ ইউ টাইপস, অটো ক্যারেক্ট অপশান এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এইরকম একটি অপশান ক্রিয়েট হয়ে যাবে। এখানে নিচের দিকে দেখুন আপনি কিছু সেট করে রাখতে পারেন। ধরুন আপনি যে ডিপার্টমেন্টে যে ওয়ার্ডগুলো বেশি আপনি ইউজ করেন সেই ওয়ার্ডগুলি আপনি এখানে টাইপ করে সেট করে রাখতে পারেন। যেমন ধরুন এখানে আমি দিলাম ইং দিলাম। তাহলে আমি যদি টাইপ করি তাহলে এখানে অটোমেটিকভাবে ইংলিশ সাবজেক্ট, তারপরে দেখুন অ্যাড অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে গেল। তারপরে আবার দেখুন আমি আর একটি অ্যাড করছি এখানে POL যদি আমি টাইপ করি, টাইপ করার পর দেখব অটোমেটিকভাবে পলিটিক্যাল পার্টি। তারপর দেখুন অ্যাড অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। দেখুন এখন আমি 2টি সেট করেছি এবং ওকে দিয়ে দিলাম, তারপরে আবার ওকে। এখন দেখুন যদি আমি এখানে